কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। চলে বলুন আল্লাহু আকবার। কোরআনকে প্রশ্ন করলাম যে কোরআন কি জন্য নাযিল হয়েছে? কোরআন সুন্দরভাবে জানিয়ে দিতেছেন, আমি নাযিল হয়েছি এই জন্য, আমি নাযিল হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাযিল করেছেন এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছেন মিনাজ-যুলুমাত, সমস্ত অন্ধকারগুলো দূর করে দিয়ে মানুষদেরকে জানো আমি কোরআন আলোর পথ দেখাইতে পারি, এই জন্য আমি নাযিল হয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি জন্য নাযিল হয়েছে? আলোর পথ দেখার জন্য, সমস্ত অন্ধকারগুলো দূর করে দিয়ে আলোর পথ দেখার জন্য। এই কোরআন যখন নাযিল হয়, আল্লাহর হাবিব হিরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আসলেন, কোরআনের 5টি আয়াত নিয়ে আসলেন। আসিয়া নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন আর বললেন যে পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার জন্য চেষ্টা করতেছেন, জিহ্বাটা জোরে জোরে নাড়াইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, আপনার জিহ্বা বেশি জোরে নাড়াইতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, ওগো হাবিব, আপনার জোরে জোরে জিহ্বা নাড়াইতে হবে না, কেননা জোরে জোরে জিহ্বা নাড়াইলে আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। আপনার জোরে জোরে জিহ্বা নাড়ানো লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওগো হাবিব, আপনি চুপচাপ আমার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যা বলে তা আপনি শুধু চুপচাপ শ্রবণ করেন। ওগো হাবিব, আপনার জোরে জোরে জিহ্বা নাড়ানো লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার মধ্যে ফিট করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, ধরিয়ে চাপ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি ভয় পেয়ে গেলেন যখন জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চাপ দিয়েছেন। নবীজি চাপ পেয়ে ভয় পেয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে প্রচন্ড জ্বরে আক্রান্ত হইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখনই এই আয়াত নাযিল করে জানিয়ে দেওয়া হইল, ওগো হাবিব, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, জোরে জোরে জিহ্বা নাড়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সিনার মধ্যে 30 পারা কোরআনুল কারীম ফিট করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আপনি শুধু শ্রবণ করেন মনোযোগ সহকারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন 5টি আয়াত নিয়ে হাজির হইলেন, জিবরাইল আলাইহিস সালাম প্রথম 5টি আয়াত নিয়ে হাজির হয়ে জানিয়ে দিলেন, ওগো হাবিব, আপনি আমার সঙ্গে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওগো হাবিব, আপনি আমার সঙ্গে তেলাওয়াত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তেলাওয়াত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করেন। তেলাওয়াত করে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে ফিট হয়ে গেল গো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে কুরআনুল কারীম তেলাওয়াত করে গেলেন। কাফের বেঈমান মুশরিক যারা তারা আড়াল থেকে চুরি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তেলাওয়াত শুনে বলেন সুবহানাল্লাহ।